রামনগরের কলেজ মোড়ে রয়্যাল ক্লাবের আয়োজনে গণেশ পূজা, উপস্থিত এলাকার বিধায়ক। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার দেপাল পঞ্চায়েতের কলেজ মোড় শিখরবার প্রাথমিক স্কুল প্রাঙ্গণে রয়্যাল ক্লাবের আয়োজনে গণেশ পূজা শুরু হলো মহাসমারোহে। গুটি গুটি পায়ে 17তম বছরে পদার্পণ করল এই ক্লাব। এই সংস্থা প্রত্যেক বছরের ন্যায় এবছরও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দদের বর্ধমান জানানোর পর অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত এলাকার জনপ্রিয় বিধায়ক অখিল গিরি, উপস্থিত ছিলেন রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি, উপস্থিত ছিলেন এলাকার প্রধান গীতশ্রী মাইতি, উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন উপপ্রধান তাপস কান্তি দত্ত সহ এলাকার বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিগণ। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন রয়্যাল ক্লাবের সভাপতি, সম্পাদক সহ সমস্ত সদস্যবৃন্দ। এই সংস্থা রক্তদান, বস্ত্রদান, বৃক্ষরোপণ সহ বিভিন্ন সমাজসেবামূলক কাজে সারা বছর যুক্ত থাকে। উপস্থিত হয়ে এলাকার বিধায়ক অখিল গিরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, গণেশ পুজোর শুভ সূচনায় আজকে এলেন রামনগরের কলেজ মোড়ে, কি বলবেন? আমাদের তো আজকের সর্বত্রই সারা ভারতবর্ষেই আজকের গণেশ দেবতার পুজো অর্চনা হচ্ছে। এটা শারদীয় উৎসবের প্রথম সূচনা। যে কোনো শুভ কাজ আমরা যখন আগামী দিনে কাজ করতে যাচ্ছি, শুভ কাজ, শারদ উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব, তার প্রথম সূচনা হচ্ছে গণেশ দেবতার পুজো অর্চনা। এ ঘরে হোক, বাইরে হোক, ব্যক্তিগতভাবে হোক, বেসরকারিভাবে হোক, সার্বজনীনভাবেই হোক, যে কোনো শুভ কাজ করতে গেলে গণেশ দেবতার পুজো অর্চনা করা দরকার। মানুষের কাছে শুধু এইটুকুই বলি যে আমরা প্রত্যেকেরই এই সমাজে প্রত্যেকের যে যার দায়িত্ব নিয়ে আজকের আমরা মানব সমাজে এসেছি। সেই দায়িত্বটা আমাদের পালন করতে হবে। আমাদের প্রত্যেকেরই অধিকার থাকবে, আমাদের প্রত্যেক মানুষের অধিকার থাকবে, তার নিজস্ব অধিকার। কিন্তু সেই অধিকার প্রতিষ্ঠিত তখনই হবে যখন আমি আমার নিজের দায়িত্ব এবং কর্তব্যটুকু পালন করব। সেই দায়িত্ব কর্তব্য যাতে অবহেলা না হয় সেটাকেও মানুষকে সচেতন করার জন্যে এবং তাদের চেতনাকে জাগ্রত করার জন্যে পুজো মণ্ডপে এসেও সাধারণ মানুষকে আমরা অনুরোধ করলাম। উৎসব শুরু হয়ে গেছে, যেখানে জেলা সহ পূর্ব মেদিনীপুর জুড়ে বিভিন্ন জায়গায় পুজো হচ্ছে। শব্দবাজির ব্যাপারে বা শব্দ দূষণের ব্যাপারে কি সতর্কতা দেওয়া? রাজ্য সরকার বলেছে যে আপনারা শব্দবাজি এবং এই যে মাইক বাজছে, জোরে মাইক বাজাবেন না। কোনো আতশবাজি, গ্রিন আতশবাজি যেটা চালু হয়েছে সেটা আতশবাজি ফাটাবেন, কিন্তু এমন কোনো আতশবাজি ব্যবহার করবেন না যাতে মানুষের কোনো ক্ষতি হয়। এটা একটা রাজ্য সরকার তার দাবি, রাজ্য সরকার এটা রুল জারি করেছেন যে এই দূষণ থেকে আপনারা সতর্ক থাকবেন। উপস্থিত হয়ে এলাকার প্রাক্তন সদস্য, প্রাক্তন প্রধান, রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আজকে গণেশ পুজো মহাসমারোহে বিভিন্ন এলাকায় পুজো হচ্ছে, আজকে আপনাকে কলেজ মোড়ে একদম অসাধারণভাবে আয়োজন, কি বলবেন? আপনারা জানেন যে এই গণেশ পুজোটা মূলত মহারাষ্ট্রে, মুম্বাইতে খুবই বিখ্যাত। আমাদের যেরকম এখানে দুর্গাপুজো হয় সেরকম উৎসাহ উদ্দীপনা সেরকম নিয়েই গণেশ পুজোটা মুম্বাইতে বেশি করে হয়। কিন্তু এটা এমন নয় যে শুধু মুম্বাইতে হয়, সারা ভারতবর্ষে কোথাও কোথাও হয়। আমাদের বাংলায়, আমাদের রামনগর বিধানসভায় এই শিখরবার গ্রামের যে রয়্যাল ক্লাব, তারা সকলের সহযোগিতা নিয়ে এই অনুষ্ঠানটা করে। এবং আমার দেখা রামনগর বিধানসভা বা আপনি বলতে পারেন পঞ্চায়েত সাব ডিভিশনের মধ্যে সবচেয়ে বড় পুজো এটা। তাই সবাই এখানে আসেন। আজকে প্রায় 5 থেকে 6 হাজার মানুষ প্রসাদ গ্রহণ করছে, আপনারা দেখছেন। আমরা সবাইকে বলবো আপনারা সবাই, যেহেতু আমাদের উৎসবের মরশুম শুরু হলো, উৎসবের দিনগুলোতে সবাই সুন্দরভাবে কাটুক, যাতে অন্যদের অসুবিধা না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। শব্দবাজি এবং মাইকের ব্যবহারটা সতর্কভাবে ব্যবহার করতে হবে যাতে পরিবেশ দূষণ না। 17তম বর্ষের পূজার অর্চনা শুরু হয়েছে। আজকে পূজা অর্চনা হচ্ছে এবং আমাদের প্যারাডাইসের সাথে কাশ্মীরি আলুদমের ব্যবস্থা আছে এবং কালকে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, কিছু বস্ত্র দিয়ে মানুষের আশীর্বাদ নেওয়া। আমরা বস্ত্রদান বলবো না, বস্ত্র দিয়ে মানুষের আশীর্বাদ গ্রহণ করা, অর্থাৎ এরকম কর্মসূচিগুলো রয়েছে। কিছু গাছপালা লাগানোর কর্মসূচি রয়েছে। আপনারা জানবেন আমরা 19 তারিখ আমরা সচেতনতামূলক কিছু প্রোগ্রাম করছি, আপনারাও জানতে পারবেন। আমরা বিভিন্ন নারী সচেতনতা নিয়ে, বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়ে, শব্দ দূষণ, নিষিদ্ধ বাজি পোড়ানো নিয়ে আমরা
অ্যাওয়ারনেস ক্যাম্প শুরু করেছি। 19 তারিখ প্রথম আমাদের ক্যাম্প শুরু হবে, এই 19 তারিখ। এবং আমরা আরও বার্তা দিচ্ছি সবার মাধ্যমে, আপনাদের মাধ্যমে, যে উৎসবের দিনগুলোতে সবার সুন্দর কাটুক, ভালো কাটুক, কিন্তু মাথায় রাখতে হবে যে কারো যেন ক্ষতি না হয়, কারো যেন ক্ষতি না হয়, এই বিষয়টা একটু দেখুন। নাম আর ডিগ্রি। আমি অনুপ কুমার মাইতি, রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য, এই এলাকার বাসিন্দা। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।